বাইরে পালামু। কই কই গেলে তুমি? আসলে দোষ তো আপনার তো চরিত্র ঠিক নাই। শিশির একদম চুপ। আমার মায়ের চরিত্র নিয়ে আর একটা কথা বলবি না। আজকে যদি বাইতে যায় কিছু পায়, তোর একদিন কি আমার একদিন। তোমা 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 এত দেরি করে কেন আসলাম? তোমারে না কইছি একটু তাড়াতাড়ি আসার জন্য। এই যে পাগলের মতো কথা বল। তুমি জানো না আমার বউ আছে, বাচ্চা আছে, আর তাদের ম্যানেজ করে তারপর তো আসতে হয়। আচ্ছা যাই হোক, তোমার কামলাটা কই? কামলার কথা বাদ দাও তো। ও এলো এই বাড়ির কামলা, ওরে কি গোনায় ধরে? ও থাকলেই কি বাড়িতে, না থাকলেই কি? আরে তারপরেও সে তো তোমার স্বামী। তুমি পরকিয়া করো, আমি পরকিয়া করি, কিন্তু তার সামনে হয় ব্যাপারটা কেমন দেখা যায় না, তাই জিজ্ঞাসা করলাম কামলাটা কই। আমি কি তোমারে কোনোদিন বলছি ও আমার স্বামী? আমি মানি না যে ও আমার স্বামী। আরে আমার মতো একটা স্মার্ট মেয়ের এরকম একটা খ্যাত স্বামী থাকবে, মানুষ কি বলবে? আর তাছাড়া আমার স্বামী তো হবা তুমি। তোমার সাথে আমার সম্পর্ক আছে সেটা সবাই জানে। তাছাড়া ওর কানে তো কিছু হইলেও গেছে, তাই না? ও যদি আমার সামনে তোমার কথা বলে, আমি ডাইরেক্ট বলে দেব আমারে ছাইড়া দাও, আমি তোমারে বিয়ে করব। এই যে তুমি একটা সুন্দর কথা কইছো। তোমার মতো নারী যদি ঘরে ঘরে থাকে তাহলে তো কোনো অশান্তি নাই, সুখ আর সুখ। একজন না হইলে আর একজন, যেমন আমি, সেইটাকে আর বলতে। আচ্ছা তুমি কি বাইরে তাড়া করে রাখবা না ঘরে নিবে? সেটা আর বলতে হবে না, ঘরে অবশ্যই নিব। তাছাড়া তোমার জন্য ভালো মন্দ অনেক রান্নাও করছি। চলো ভিতরে চলো। তোমার সাথে ভালো কিছু আছে, চলো। দাঁড়া! আর কত জ্বালাবি আমারে? জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা একবারে কয়লা বানাই দিছস। তার কসম করে কইতাছি, আজকে তোরে মাইরা ফেলামু। কোন অধিকারে, কোন অধিকারে তুই ওর গায়ে হাত তুললি? অধিকার? অধিকারের কথা কইতাছ? একটা স্বামীর অধিকারে? আরে তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার বিয়ে করা বউ। কোন স্বামী এটা সহ্য করতে পারে যে স্ত্রী অন্য পরপুরুষের সাথে রঙ্গলীলা করে? কোন স্বামী আছে এটা দেখে সহ্য করব? কোন স্বামী সহ্য করতে পারবো না। পৃথিবীতে এমন কোন স্বামী নাই যে তার বউয়ের পরকীয়া সহ্য করব। কি দেই নাই তোমার? আমি কিসের তো অভাব রাখছি? সারাদিন কুলুর বলদের মতো কাইটা মরি, কামলা দেই। তোমারে বানাই রাখছে রাজরানী, আর নিজে হয়েছি কুলুর বলদ। একটা কামলার বউ, প্যান্ট শার্ট পইরা মনে হয় যে লাট সাহেবের বউ। কোনোদিন বুঝতে দেয় নাই। আরে তোমরা কি মনে করো আমরা পুরুষ গো? নিজের জীবনরে জীবন মনে করি না। আরে ভুলে গেছি আমরা কি মানুষ নাকি টাকা ইনকাম করার মেশিন, সেটাই তো ভুলে গেছি। তুমি হইতে পারো আমার স্বামী, কিন্তু আমি কখনো মনে করি না
যে তুমি আমার স্বামী। আমার স্বামী আর কোন যোগ্যতাটা তোমার আছে? নিজের দিকে তাকায় দেখছো? শুধু টাকা। আরে টাকা তো ও ইনকাম করে। ও ইনকাম করে না টাকা? ওর দিকে তাকা আর নিজের দিকে তাকা, তাইলেই বুঝতে পারবি আমার স্বামী ওর যোগ্যতা তোর আছে কি নাই। মন্দা চাইতাছে তোরে কলা টিপ্পা এখানে মাইরা ফালাই রাখি, কিন্তু না। কার জন্যে করবো, কি জন্যে করবো? আরে সে তো আমারে ভালোই বাসে না, একটা পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। কি বললা? কোনো যোগ্যতা নাই। ঠিক আছে, আমারও দরকার নয় তোমার মতো নষ্ট একটা মাইয়ার সাথে সংসার করার। আমিও চাই না তুমি আমার এই বাড়িতে থাকো। যাইতে পারো, আজকে তুই বাড়ি ছেড়ে যাইতে পারো। আজকে তুই স্বাধীন। আজকের পর থেকে তোরে কেউ বাধা দিব না। যত খুশি, যত মন চাই, যত পর পুরুষের সাথে ইচ্ছা পুষ্টি নষ্টি করবি। তোর যেই মা বিয়ের দিন তোরে আমার হাতে তুলে দিছিল, সেই মার কাছে তুলে দিয়ে আসি। আম্মা, আম্মা! আরে জামাই বাবাজি, এখানে দাঁড়িয়ে ডাকাডাকি কেন করতেছো? তুমি তো ঘরে গেলেই পারতে। কি ব্যাপার তোমা? কি রে, তোর মন খারাপ কেন? মন খারাপ এই জন্যই, আজকে আপনার মাইয়ারে আমি তালাক দিব। তুমি এসব কি বলছো জামাই বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি জীবনে বুঝতেও পারবেন না। আপনার আমি কত করে বলছি, কতবার বলছি যে আপনার মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। না, আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না। আচ্ছা, তোমার কথা আমি বিশ্বাস করলাম। টুকিটাকি সম্পর্ক, বন্ধুত্ব থাকতেই পারে, এই কারণে তুমি আমার মেয়েরে তালাক দিবা? ও, এটা আপনার কাছে টুকিটাকি মনে হয়? আমি এটা টুকিটাকি মানতে পারলাম না। কারণ কোনো স্বামী তার স্ত্রী অন্য পরপুরুষের সাথে সম্পর্ক কোনোদিন মাইনে নিতে পারে না। কই কই গেলে তুমি? আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। মা, উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। ওনাকে তুই চিনবি না, উনি হচ্ছে তোর আঙ্কেল হয়। আমরা একসাথে কলেজে লেখাপড়া করেছি, আমার ফ্রেন্ড, তোমার আঙ্কেল। তোমা, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা, এটাই তাহলে তোমার মেয়ে? হ্যাঁ, এটাই আমার মেয়ে। আর ওর কথাই তোমাকে বলেছিলাম, যা কিছুদিন পরে ওর দায়িত্ব তোমার নিতে হবে। দায়িত্ব কেন নেব না? বাবা হয়ে মেয়ের দায়িত্ব নেব না? আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটি কি তোমাদের নতুন কাজের ছেলে? আচ্ছা, তোমার এসব কথা জানতে হবে না, তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জামাই বাবাজি, তুমি যেন কি বলছিলে, এবার বলো। আমি আর কি কম, আপনার মেয়ের তো দোষ নাই। আসলে দোষ তো আপনার। আপনার তো চরিত্র ঠিক নাই। শিশির, একদম চুপ। আমার মায়ের চরিত্র নিয়ে আর একটা কথা বলবি না। আমার মা যেটা করছে সেটা 100% ঠিক। এ যুগে এভাবেই চলে মানুষ। আমার মা যেভাবে চলছে আমিও ঠিক সেভাবেই চলবো, কথাটা মনে রাখিস। আর তুই আমাকে কি ছাড়বি? আমি নিজেই তোকে ছেড়ে দেব। তুই সময় মতো তোর ডিভোর্স লেটার ঠিক পেয়ে যাবি, বুঝতে পারলি? যা, এবার চুপচাপ এ বাড়ি থেকে বিদায় হ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা আমার বাড়ি থেকে। যাবি না ঘাড় ধাক্কা দেব? চাইতেছি। মা, বলছি এরপর আমাকে যদি আবার বিয়ের সাথে দাও, ওর মতো ছেলের সাথে দিবে না। এমন ছেলের সাথে দিবে আমি যা খুশি তাই করবো, সে যেন মেনে নেয়। আরে পাগলি, এই চিন্তা তোর করতে হবে না। ওই যে দেখলে না তোর আঙ্কেল, ওর সাথে কথা বলে অনেক ভালো ফ্যামিলিতে তোকে বিয়ে দিব, যাতে তোর মন মতন তুই চলাফেরা করতে পারিস। আয়, ঘরে আয়।